বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকআপের পর ছেলেদেরকে দেখলেই বোঝা যায় এরা অনেকটা ডিপ্রেশনে চলে যায়। কেউ কেউ পড়াশোনা ছেড়ে দিচ্ছে, কেউ কেউ জীবনের উদ্দেশ্যটাই ভুলে যাচ্ছে তারা, কেউ কেউ তারা কর্মহীন হয়ে পড়ছে, কেউ আবার পরিবার ছেড়ে সুসাইডের কথা ভাবছে। কখনো ভেবে দেখেছো তারা একবারও যে তোমরা যে মেয়েটির জন্য ব্রেকআপের কথা ভাবছো বা যে মেয়েটির ব্রেকআপের জন্য তোমাদের জীবনের এই পরিস্থিতি, সেই মেয়েটি কি কখনো এরকম ভেবেছে? সে তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে, আবার কোনো একটা সম্পর্কে সে জড়িয়ে যাবে নতুন করে। তাহলে তুমি ভাই কেন এত চাপ নিচ্ছ? জীবনটা কি এতটাই সহজ যে চাইলেই ভেঙে ফেলা যায়, চাইলেই নিজেকে শেষ করা যায়? তুমি যে ডেডিকেশনটা তোমার জীবনে দিচ্ছ মেয়েটার পিছনে, কখনো নিজের পরিবারের পিছনে সেইটুকু ডেডিকেশন দিয়েছ? যদি কখনো নিজের পরিবারের পিছনে সেইটুকু ডেডিকেশন দিতে, তাহলে দেখতে তুমি কত উঁচু জায়গায় দাঁড়িয়ে গেছো। বা তুমি যদি কখনো নিজের পড়াশোনার পিছনে যদি সেই এফোর্টটুকু দিতে, কত ভালো রেজাল্ট করতে তুমি। কিন্তু তা না, তুমি কি করলে? একটা মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, শোকে দুঃখে কাতর হয়ে তুমি একদম সাগরে ডুব মেরে বসে আছো। কিন্তু সেই মেয়েটি, সে তো তোমার থেকে যা নেওয়া নিয়ে গেছে। সে তো গেনার, লুজার তো তুমি। এখনো কি ভাববে না যে আসলে হারলোটাকে, পাল্টানোটা কাকে দরকার? যদি এখনো না ভাবো, তাহলে কিন্তু সারা জীবন আফসোস করে যেতে হবে নিজেকে, যে তুমি যে টাইমটা ওয়েস্ট করে এসছো সেটা কিন্তু আর ফিরে আসবে না। তাই যদি টাইমটাকে ওয়েস্টেজ না করে রিকভারি করতে চাও, তাহলে অবশ্যই জীবনধারা পাল্টাও, নিজের থিঙ্কিংটাকে পাল্টাও। যেটা গেছে সেটা গেছে, তুমি নিজেকে তৈরি করো। তুমি জানবে, তুমি যদি সঠিকভাবে ইনকাম করো না, তুমি যদি সঠিকভাবে কোনো কাজকর্ম করো, ভালো রেজাল্ট করে কোনো ভালো চাকরি পাও, ওরকম 1000 মেয়ে তোমার পিছনে লাইন দিয়ে বসে থাকবে। আর তুমি বোকার মতো সুসাইড করবে, কোথায় কোথায় পড়াশোনা ছেড়ে দিয়ে বাইরে চলে যাচ্ছ, কোথায় সবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরে বসে থাকছো। কী ভাই এগুলো? এ তো পুরো বোকামি নিজেকে। এই বোকামিগুলোই ছেলেরা করে থাকে। আর মেয়েরা দেখো গিয়ে একবার, ভারতবর্ষের যদি জনসংখ্যায় যে সুসাইডের হার গোনা হয়, সেখানে পুরুষদের হার সবচেয়ে বেশি, পরিসংখ্যান বলছে। তার কারণ পুরুষরা সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়, আর এটাই তাদের ধ্বংসের কারণ। তাই আবেগ দিয়ে নয়, বাস্তবতাতে চোখ রেখে সামনের দিকে এগিয়ে চল।